হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। তো আজকে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে এই দুপুরে। এখন যাচ্ছি আমি, তাই ডাকাডাকি করছে ওরা সমানে। তো এখন আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30 বাজে, 10:30 11:30 এরকম হবে বাজে আর কি। তো চলো যাই, দেখি কি কি অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর রাত্রে তো রিসেপশন আজকেই লাস্ট, সব কিছুই হয়ে গেল পরপর। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। টাটা। এখন ভাত কাপড়ের জন্য সমস্ত গোছানো হচ্ছে, শাড়িটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত থালার মধ্যে আলতা, সিঁদুর, শাড়ি সব মানে ব্লাউজ, সায়াটা সব গুছিয়ে দিয়েছি। আর ওদিকে ওরাও রেডি হয়ে গেছে, নানান রকম পোজে মানে ছবি তুলছে। আর এখানে একটু পরেই মানে অনুষ্ঠানটা শুরু হবে। আর ক্যাটারিংয়ের লোকেরা সমস্ত কিছু মানে আয়োজন করছে। এই যে ওনারা সব বেড়ে টেড়ে খাবার টাবার সব গুছিয়ে টুছিয়ে রাখছে। তারপরে এখানে একটা টেবিল, মানে টেবিলের ওপরে কভার পেতে তারপরে ওখানেই সমস্ত অনুষ্ঠানটা করা হবে। অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, মানে দুজনে দাঁড়িয়ে প্রথমে আর কি ভিডিও করছে, সব ছবি তুলছে, সেগুলো মানে হচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে মানে ওকে বলে দিচ্ছি কীভাবে কী বলতে হবে। মানে এই যে ভাত কাপড়ের যে সময় বলতে হয় না, সেই কথাটা ওকে বলে দিচ্ছি, সেইভাবেই বলে আর আওয়াজ আসছে না, একটু জোরে বলুন না। হ্যাঁ, একটু বলুন। আচ্ছা, ঘুরে বল। এখন দিয়ে নাও না, দাদা ঘুরে বল। আগে বলবে তারপরে ধরবে। এখন হাতটা রাখ। এখন হাতটা রাখ, বলুন তো বল। জোরে জোরে বল। বলো। দাদা হাতটা ছেড়ে দাও। হাতটা ছেড়ে দাও। দিতে হয় না, দিতে হয় না। এবার এইভাবে রাখলেও হবে। এখান দেখাও। ক্যামেরার দিকে দেখাও। ক্যামেরার দিকে দেখাও। চলো বলো। করো। নতুন বৌমা মানে সবার পাতে ওই যে ঘি ভাত দিতে হয়, সে বাটিতে করে মানে ঘি ভাতটা তৈরি করে রাখা রয়েছে। তারপরে চামচ দিয়ে দিয়ে ও সবাইকে মানে বাড়ির সব বড়দের আর কি সব দিয়ে দিচ্ছে পাতে পাতে, যে দেখতেই পাচ্ছ তোমরা। সব কিছু রেডি করে পাতে পাতে সব দিচ্ছে। ওদিক দিয়েই দাও, ওদিক দিয়েই দাও। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা সবাই খেতে বসে গেলাম, আমাদেরকেও দিচ্ছিল ঘুরে ঘুরে সবাইকেই, মানে ওই যে ভাত মানে ঘি ভাত অল্প অল্প করে সবাইকেই দিচ্ছিল। পুরো রেডি হয়ে গেছি একদম, এখন যাব রিসেপশন পার্টিতে। তো আমাদের এখান থেকে কাছেই, খুব একটা দূর না, টোটো করেই যাওয়া যায় ভুবনমোহিনীতে। তো চলো সেখানে গিয়ে সব কিছু দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো টাটা।
তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, অফিস থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে, কেননা নালে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। আর আমিও বসে রয়েছি, এখনো মেকআপ আর্টিস্ট মেকআপ করিয়ে যাচ্ছে, তো অনেকটাই টাইম লাগে, এটা ঠিকই, 4টে থেকে সাজছে, তাও হয়ে এসছে বোধহয়। তাই আমি ফোন করছি, দেখি যদি হয়ে যায় তাহলে বেরোবো আর কি। আর বৃষ্টিটাও পড়ছে তো বাইরে, তাই সেই জন্য বসে আছি। এটা হচ্ছে মেন গেটটা, ভুবন মোহিনীতে হয়েছে, আমাদের বেলঘরিয়াতেই আছে, রথতলার কাছাকাছি এই বাড়িটা ভাড়া নিয়েছিল। তা ওদের এই যে সমস্ত ছবি আটকিয়ে মানে সুন্দর করে ডেকোরেশনটা খুব সুন্দরই করেছিল, ভেতরে কারুকার্য করে। আর আমরাও পৌঁছে গেছি, টোটো করেই যাওয়া যায় আমাদের বাড়ির থেকে, বিয়ে বাড়িটা খুব একটা দূরে নয়। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গেছি। তো আমি ওপরে উঠছি, সেটা আবার তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভিডিও করে দিতে। তা দেখো কি সুন্দর সাজিয়েছে, এই যে পুরো একদম নিচের থেকে একদম সিঁড়ির সাইডগুলো দেখো এত সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দরই করেছিল। আর এটা হচ্ছে ভেতরে সব তারপরে এখানে দেখো এটা হচ্ছে মেন স্টেজ, এই যে বসে আছে মানে বৌমা, আমাদের নতুন বৌমা। ও সে মানে লেহেঙ্গা কিনেছিল, বেনারসি কেনেনি, তো লেহেঙ্গার কালারটাও খুব সুন্দর ছিল। যে দেখো সবাই চলে এসেছে, আর এখানে সব স্টার্টারে মানে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে, মানে নানান রকমের ফ্রাই, তারপরে হচ্ছে চা কফি, আবার ওইদিকে মকটেলও দিয়েছিল, এদিকে আবার ফুচকা, আমরা সব ফুচকাও খাচ্ছিলাম। সেটা তোমাদের দাদাভাই আবার ভিডিও করছিল, যে আমার নাতনি, আমি, তারপরে আরও সবাই যারা আত্মীয় স্বজনরা এসছে সবাই একসঙ্গেই আমরা ফুচকাও খাচ্ছিলাম। আসলে বাড়িটা মানে এত ভিড় ছিল যে ফুচকার জায়গাটা অন্যদিকে করেছিল, ওই যে আমরা 4 জনে মিলে ছবি তুলেছি, তোমাদের দাদা ভাই, আমি, দাদা ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, সবকিছু গিয়ে একটু কথাবার্তা বলছিলাম। এই যে এখানে তোমার আইসক্রিমের মানে ব্যবস্থা করেছিল, সেই আইসক্রিমও খেয়েছি। তো সব আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। আসলে এই হচ্ছে আমার দিন, আমি আর আমার নাতনি দুজনে বসে আছি, দেখো খাচ্ছি, চিকেনেরই কোনো আইটেম খাচ্ছি না, তারপরে আইসক্রিমও খাচ্ছি, দাদা ভাইও খাচ্ছে, জুস নিয়েছে, অরেঞ্জ জুস সাজিয়েছে ভালোই, খারাপ সাজায়। এগুলো সব মানে মেয়ের বাড়ির থেকে সমস্ত তত্ত্ব এসছে, তা সেগুলোই দেখতে গেছিলাম, দেখছিলাম। তত্ত্ব বেশ সুন্দর দিয়েছে, নানান রকম ডেকোরেশনও করেছে তত্ত্বর মধ্যে, শাড়ি টাড়ি দিয়ে যে সুন্দর করে সাজিয়েছে। তারপরে আমরা রাত হয়ে যাচ্ছিল বলে খেতে বসে গেছি। তবে এই খাবারের জায়গাটা ছিল কিন্তু অনেকটাই বড়, মানে ফাঁকা ফাঁকাই ছিল, সব দেখে বুঝতেই পারছো তোমরা। তা আমরা এদিকে দুজন বসেছি, আর বৌদিও বসেছিল, আমার আর যা আর কি। তো খাওয়া দাওয়া খারাপ হয়নি, ভালোই খাইয়েছে, বেবি নান থেকে শুরু করে তারপরে মটন কষা, ভাত করেছিল ওরা, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আমরা দুজনে বসে খাচ্ছিলাম, আরও সব অনেকেই খাচ্ছিল, অনেক আত্মীয় স্বজনরা, কেন অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা তখন বাজে। তা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ এদিকে কনে যাত্রী ওরাও সবাই চলে এসছে, সেই কারণেই এরপরে খুবই ভিড় হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে, এখানে এটা হচ্ছে পানের মানে
আয়োজন করেছে, এখানে পান টান দিচ্ছে দেখে, যে যেরকম খায়। পুরো রেডি হয়ে